হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আগের দিন কতটা হয়েছিল? কসি কনডেনসেশন টেস্টটা হয়েছিল না লাস্ট? হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে। তো এইবার আমরা পি সিরিজ বলে যে থিওরেমটা পড়েছিলাম, ওই থিওরেমটারই প্রমাণ করব বাই ইউজিং কসি কনডেনসেশন টেস্ট। ওই প্রমাণটা আমরা তখন করিনি, বলেছিলাম পরে করব। সেইটাই এখন আমরা কমপ্লিট করব। হুম। তো এটা একটা কোয়েশ্চেন হিসাবেই দেখো। ডিসকাস the convergence of the series. সিরিজটা হচ্ছে এইরকম: 1/n⁴ পিটা অবশ্যই গ্রেটার দেন 0 বলা রয়েছে। হ্যাঁ। তো আমরা জানি যে এটা কখন কনভার্জেস হয় আর কখন ডাইভার্জেস হয়, সেটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। বলতে পারবে এটা কখন কনভার্জেস আর কখন ডাইভার্জেস? পি গ্রেটার দেন ওয়ান হলে কনভার্জেন্স, আর হচ্ছে কনভার্জেন্ট, আর পি লেস দেন ওয়ান হলে, লেসের ইকুয়াল টু ওয়ান হলে ডাইভার্জেন্ট। ঠিক আছে। তো এটার উপরে আমরা কোসি কনডেনসেশন টেস্ট অ্যাপ্লাই করব। সেই কারণে এখানে আমরা এফএনটাকে ধরে নিচ্ছি 1/n⁴ এবং এ সমান ধরে নিচ্ছি 2। থিওরেমে লক্ষ্য করে দেখো, এটা ছিল একের থেকে বড় রিয়াল নাম্বার, না পজিটিভ ইন্টিজার। তো 2 নিতেই পারি, এটাকে কোনো অসুবিধা নেই। হুম। আর কসি কনডেনসেশন টেস্টের থিওরেমটার স্টেটমেন্টে আরো একটা কন্ডিশন ছিল, না এফএনটাকে হতে হবে মোনোটোন ডিক্রিজিং, তাই না? এফএনটাকে মোনোটোন ডিক্রিজিং হতে হবে। তো চেক করো এই এফএনটা মোনোটোন ডিক্রিজিং হচ্ছে কিনা। n+1 greater than n for all n belongs to natural number. So n+1 power a p greater than n⁴ for p greater than 0. So 1/n+1 power a p less than 1/n power a p. That is f of n+1 less than f of n for all n. হুম?
তো এখান থেকেই তাহলে আমরা বলতে পারছি যে আমাদের এফএনটা হচ্ছে মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এফএন যদি মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হয়, সেক্ষেত্রে আমরা এফএন এর উপর অবশ্যই কোসি কন্ডেনসেশন টেস্ট অ্যাপ্লাই করতে পারি। সো বাই কোসি কন্ডেনসেশন টেস্ট, কি বলা ছিল কোসি কন্ডেনসেশন টেস্টে? ওই এফ এন সিরিজটা আর এ টু দি পাওয়ার এন এফ এন সিরিজটা হচ্ছে কনভার্জ হবে আর ডাইভার্জ হবে। হুম, এ মানে আমরা 2 নিয়েছি, তাহলে 2 to the power n, f of 2 to the power n, both converge or diverge together। ঠিক আছে, both converge or diverge together। তো এখন সেকেন্ড সিরিজটা কি হয় সেটাই আমাদের দেখতে হবে। 2 to the power n, f of 2 to the power n। fn মানে তো আমরা জানি, তাহলে f of 2 to the power n সেটা কেমন হবে? 1/2 to the power n whole to the power p, তাই তো? সো এটা মানে হয়ে যাচ্ছে সামেশন 1/2 power n হোল পাওয়ারে p-1। সো এটাকে আমরা এনটাকে একবারে মাথাতেও লিখতে পারি, n × p-1, তাই না? তার মানে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা জিওমেট্রিক সিরিজ হয়ে যাচ্ছে, তাই তো? যার কমন রেশিও হচ্ছে হাফ, দ্যাট ইজ 1-এর থেকে ছোট। তাহলে লেখো দিস ইজ জিওমেট্রিক সিরিজ। উইথ কমন রেশিও হাফ, যেটা কিনা অবশ্যই <<1>। ঠিক আছে, তাহলে জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও <<1> অবশ্যই কনভার্জেন্ট হয়, আমরা শুরুতেই পড়েছিলাম। সো দা সিরিজ আহ লক্ষ্য করে দেখো, p
পিটা যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এই P-1টাকে আমাদের ভিতরে রাখাটা ভালো। তো এটাকে আরেকটা লাইন লিখে নাও, 1/2 to the power P-1 হোল টু দি পাওয়ার n। তার মানে এটা একটা জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিওটা হয়ে যাচ্ছে 1/2 to the power P-1। ঠিক আছে, এবার এটা একের থেকে ছোট সব সময় সেটা তো বলা যাবে না, কখন এটা একের থেকে ছোট হবে। হ্যান্স দ্য সিরিজ summation 2 to the power n f(2 to the power n) is convergent। কখন কনভার্জেন্ট হবে? না, পি যদি গ্রেটার দেন ওয়ান। আমাদের এই কমন রেশিওটা লেস দ্যান 1 হয়, তাই তো? আচ্ছা, দ্যাট ইজ ইফ 2 to the power P-1 গ্রেটার দ্যান 1, তাই তো? হুম। আর 1 মানে সেটাকে আমরা 2 to the power 0 লিখতে পারি। সো দ্যাট ইজ ইফ P-1 is greater than 0, that is if P greater than 1। বুঝতে পারলে? তার মানে এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি কমন রেশিওটা একের থেকে ছোট হয়, আর কমন রেশিওটা একের থেকে ছোট মানেই হচ্ছে পি গ্রেটার দেন 1। ঠিক একইভাবে ডাইভারজেন্ট কখন হবে? অ্যান্ড ডাইভারজেন্ট if the common ratio is greater than or equal to 1। তাহলে এই জিনিসটা greater than or equal to 1 মানে ঠিক আগের মতোই আমরা বলতে পারবো P less than or equal to 1। ঠিক আছে, বোঝা গেল নাকি না? তার মানে এই যে সিরিজটা সেটা কনভার্জেন্ট কখন হবে? যখন P greater than 1। আর ডাইভারজেন্ট কখন হবে? যখন P lesser equal to 1। সো কসি কনডেনসেশন টেস্টে কি বলা ছিল? এই দুটো সিরিজ যা হবে একসঙ্গে হবে। তার মানে আমরা বলতে পারি সামেশন এফ এন যেটা, সেটাও কনভার্জেন্ট হবে যদি পি গ্রেটার দেন 1 হয়, এবং ডাইভারজেন্ট হবে যদি পি লেসার ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, দেয়ারফর summation fn is convergent if p greater than 1 and divergent if p lesser equal to 1। ঠিক আছে, হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ডিসকাস দ্য কনভারজেন্স অফ দ্য সিরিজ সামেশন n ইজ ইকাল টু 2 থেকে ইনফিনিটি 1/n log n হোল টু দি পাওয়ার, যেখানে অবশ্যই p গ্রেটার দেন 0। ঠিক আছে। তো এই সিরিজটার কনভার্জেন্সি আমাদের চেক করতে হবে। আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকম ভাবেই হবে। তাহলে প্রথমে তুমি এফ এন ধরে নাও। আর এ ইজ ইকাল টু 2 ধরে নাও। এখন এফ এনটাকে দেখাতে হবে মনোটোন ডিক্রিজিং, না? We have log n plus 1 greater than log n for all n greater equal to 2. That means log n plus 1 power a p greater than log n power a p. হুম। বোথ সাইডে n প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা, এই জিনিসটা আবার গ্রেটার দেন হবে n ইন্টু লগ n পাওয়ার এ পি এর সাথে। কেননা n প্লাস 1 যেটা সেটা তো n এর থেকে বড়, সেই কারণে। ঠিক আছে। তো ফাইনালি আমরা কি পেলাম? এফ অফ, না, এটাকে এবার উল্টে দিতে হবে, তারপর আসবে। উল্টে দাও। So this must be less than that. Imply f of n plus 1 less than fn for all n greater than or equal to 2. ব্যাস, এখান থেকেই আমরা বলতে পারছি যে আমাদের fn এই সিকোয়েন্সটা অবশ্যই মনোটোন ডিক্রিজিং।
is a monotone decreasing sequence. বুঝতে পারলেন? ঠিক আছে। এইবার তাহলে আমরা এই সিরিজটা কি হবে দেখি, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। 2 to the power n f of 2 to the power, এর উপরই আমাদের নির্ভর করছে অ্যান্সারটা কি হবে। মানটা বসিয়ে দাও। এটা কেটে যাচ্ছে। n log 2 পাওয়ারে n। তো লগ টুটাকে আমরা সামেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি, কারণ সামেশনটা অবশ্যই n এর উপরে আছে। আর সামেশনের মধ্যে কি থাকলো, 1/n⁻p। লক্ষ্য করে দেখো এই সিরিজটা কখন কনভার্জেন্ট হবে, আমরা একটু আগেই করেছি, তাই না? which is convergent। কখন কনভার্জেন্ট হবে? যদি p greater than 1। p greater than 1 and divergent if p lesser equal to 1। ব্যাস, এইবার তুমি কোসি কন্ডেনসেশন টেস্ট অ্যাপ্লাই করে দাও। দেয়ারফর বাই কোসি কন্ডেনসেশন টেস্ট, the series summation fn is convergent if p greater than 1 and divergent if p lesser equal to 1। ঠিক আছে? হয়ে গেল। বুঝতে পারলে? কোনো অসুবিধা? স্যার বলছি, এখানে মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স লিখেছেন, হুম। ওইখানে ওই সিকোয়েন্সটা হচ্ছে n ইকুয়াল টু 2 to ∞ হবে না? কারণ ও হ্যাঁ, 2 থেকে ইনফিনিটি দাও, অসুবিধা নেই। হুম, ঠিক আছে। তাহলে পজিটিভ সিরিজের ক্ষেত্রে আমরা সমস্ত থিওরেম গুলো করে ফেললাম। এইবার আমাদের এমন সিরিজ গুলোকে নিয়ে কাজ করতে হবে যার মধ্যে পজিটিভ টার্মও থাকবে, তার সাথে সাথে নেগেটিভ টার্মও থাকবে। হ্যাঁ, সেই সমস্ত সিরিজ গুলোকে নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, চলে এসো ডেফিনেশন। ডেফিনেশন অফ
অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অ্যান্ড কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। কোনো একটা সিরিজকে আমরা কখন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলবো বা কখন কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো। এক্ষেত্রে আমাদের যে সিরিজটা রয়েছে তার মধ্যে পজিটিভ টার্ম এবং নেগেটিভ টার্ম দুটোই রয়েছে। লেট সামেশন ইউএন বি এ সিরিজ of positive and negative real numbers. Let then summation mod un। তাহলে সিরিজের যে টার্ম গুলো ছিল আমরা প্রত্যেকের মড নিয়ে নিচ্ছি। তো মড নেওয়ার ফলে নতুন যে সিরিজটা আসলো সেটা কিন্তু অবশ্যই পজিটিভ টার্মের সিরিজ হয়ে যাবে, তাই না? ইজ আ সিরিজ অফ পজিটিভ টার্ম, কারণ নেগেটিভ থাকলেও মড নেওয়ার ফলে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ রিয়াল নাম্বার। ঠিক আছে, ওকে। এইবার নাম্বার 1 দিয়ে লেখো, যদি আমাদের এই মডিউলাসের যে সিরিজ সেই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়। মডিউলাসের সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে মেন সিরিজ যেটা ছিল মানে ইউএন, সেই সিরিজটাকে আমরা বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে কোনো একটা সিরিজকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কখন বলা হবে? যদি ওই সিরিজের মডিউলাসের সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে। ঠিক একইভাবে যদি মডিউলাসটা ডাইভারজেন্ট হয়ে যায়, মডিউলাসের সিরিজটা ডাইভারজেন্ট হয়ে, এবং মেন যে সিরিজটা ছিল সেইটা কনভার্জেন্ট। মডিউলাসের সিরিজটা ডাইভারজেন্ট আর মেন সিরিজটা কনভার্জেন্ট, তাহলে আমরা মেন সিরিজটাকে বলবো
কন্ডিশনালি কনভার্জেন্ট। ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হুম। চলে আসো নেক্সট ডেফিনেশন। ডেফিনেশন অফ অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ কাকে বলে? if un greater than 0 for all n, then the series summation n is equal to 1 to infinity minus 1 power a n plus 1 un। ঠিক আছে। এই পার্টিকুলার সিরিজটাকে আমরা বলছি অল্টারনেটিং সিরিজ। কেন? কারণ এটাকে যদি তুমি ভাঙো দেখতে পাবে n = 1 নিলে আসছে u1, তারপর -u2 +u3, এইভাবে চলছে। অর্থাৎ প্লাস মাইনাস করে সাইনটা অল্টার হচ্ছে। সেই কারণে এই সিরিজটাকে বলা হচ্ছে অল্টারনেটিং সিরিজ। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। ওকে। এইবার এই ধরনের অল্টারনেটিং সিরিজ কখন কনভার্জেন্ট হবে কখন হবে না সেই সম্পর্কিত একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম আমাদের হাতে রয়েছে। সেটা হচ্ছে লিবনিজ টেস্ট। খুবই ইম্পর্টেন্ট। লিবনিজ টেস্ট এর স্টেটমেন্টে কি বলা হচ্ছে দেখো। if the sequence un be a monotone decreasing sequence of positive real numbers, তো ইউএন সিরিজটাকে প্রথমত এই ইউএন সিকোয়েন্সটাকে মোনোটোন ডিক্রিজিং হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। তার সাথে সাথে এই ইউএন সিকোয়েন্সের
লিমিটটাকে জিরো হতে হবে। লিমিটটাকে জিরো হতে হবে। তো এই দুটো কন্ডিশন যদি ইউএন সিকোয়েন্সটা মেনটেন করে, তাহলে এই ইউএন দিয়ে আমরা যে অল্টারনেটিং সিরিজটা পাবো, সেই অল্টারনেটিং সিরিজটা 100% হবে কনভার্জেন্ট। ঠিক আছে? তাহলে কোনো একটা অল্টারনেটিং সিরিজ কখন কনভার্জেন্ট হয়? যদি ওর যে ইউএনটা রয়েছে সেই ইউএনটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হয় এবং তার লিমিটটা যদি জিরো হয়। ঠিক আছে? ওকে। তো এইবার আমাদের এর প্রমাণটাকে করতে হবে। সহজ ব্যাপার, খুব একটা কঠিন না। আমরা প্রথমে এই সিরিজটার nth পার্সিয়াল সাম কনসিডার করছি। Sn, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ এইভাবে চলবে আপ টু nth টার্ম পর্যন্ত। এটা হচ্ছে nth পার্সিয়াল সাম। তাহলে s 2n প্লাস 2 মাইনাস s2n এর মানটা কত হবে? এটা হবে তোমার u1 মাইনাস u2 প্লাস u3, এইভাবে চলবে। লাস্টেরটা কি হবে? -1 পাওয়ারে 2n+3, তাই না? u2n+2 মাইনাস দিয়ে s2n, সেটা কি হবে? এটাও এইভাবে চলবে। লাস্টেরটা হবে -1 পাওয়ারে 2n+1 u2n। লক্ষ্য করে দেখো, u1 কেটে যাচ্ছে, u2 কেটে যাচ্ছে, এইভাবে প্রায় সবই কেটে যাবে। কেবলমাত্র দুটো টার্ম এখানে পড়ে থাকবে। কি কি? একটা পড়ে থাকবে u2n+1, আর একটা পড়ে থাকবে -u2n+2। ঠিক আছে? কারণ এই u2n পর্যন্ত সব কেটে যাবে, 2n+1 আর 2n+2 এই দুটো টার্ম পড়ে থাকবে। এবং 2n+u2n+2 এর সঙ্গে যেটা রয়েছে, মানে এই জিনিসটার কথা বলছি, এটা কিন্তু অবশ্যই -1 হবে। কারণ পাওয়ারে যেটা রয়েছে 2n+3, সেটা অবশ্যই অড, তাই না? সেই কারণে কিন্তু এখানে মাইনাস হলো। বোঝা গেছে? ওকে। তো এখন আমাকে বলো, ইউএনটা যেহেতু মোনোটোন ডিক্রিজিং, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় হবে? 2n+1টা। 2n+1টা বড় হবে, তার মানে এই জিনিসটাকে আমি বলতে পারি গ্রেটার ইকাল টু 0, তাই তো? আচ্ছা স্যার, এটা তো হুম। u2n ছিল, কোনটা? এই প্রথম পার্টটা।
কোথায়? এই যে স্যার U2n লিখেছিলেন, কিন্তু এখানে U2n+1 লিখলেন। এই যে, আচ্ছা স্যার কেটে যাবে বললেন। এই 2n পর্যন্ত সব কেটে যাবে, এই যে এর আগে পর্যন্ত 2n+2টা থাকবে এবং তার আগের পদটা 2n+1টা থাকবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এটা অবভিয়াসলি হয়ে যাচ্ছে গেটার ইকুয়াল টু 0, যেহেতু ইউএনটা মোনোটোন ডিক্রিজিং বলা রয়েছে ফর অল এন। দ্যাট মিনস এস 2n+2 is greater than or equal to s 2n for all n. তো এই রেজাল্টটা থেকে আমরা বলতে পারি যে s 2n এই সিকোয়েন্সটা অবশ্যই একটা মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে। এটা অবশ্যই একটা মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক একইভাবে s 2n+1 মাইনাস s 2n-1, এই জিনিসটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এটা আসছে -u2n প্লাস u2n+1, যেটা কিনা অবশ্যই লেসার ইকাল টু 0 ফর অল এন। দ্যাট মিনস s 2n+1 লেসার ইকাল টু s 2n-1 ফর অল এন। তো এখান থেকে আমরা বলতে পারছি যে s 2n+1 এই সিকোয়েন্সটা হচ্ছে একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে। এটা হচ্ছে একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। হুম। নাও s 2n সেটা দেখতে কেমন? u1-u2 প্লাস u3 -u4 এইভাবে চলবে। লাস্টেরটা কি হবে বলো? u2n+1, তাই তো? তাহলে এটাকে লেখা যেতে পারে u1, তার পরের দুটো থেকে মাইনাস কমন নিলে u2-u3, আবার তার পরের দুটো থেকে মাইনাস কমন নিলে u4-u5, এইভাবে চলবে। একদম লাস্টের দুটো থেকে মাইনাস যদি কমন নেওয়া হয়, ও লাস্টেরটা 2n হবে, 2n+1 না 2n। তাহলে সেক্ষেত্রে আর এটা মাইনাস, তো সেক্ষেত্রে লাস্টেরটা থাকছে -u2n। তাহলে লক্ষ্য করে দেখো ইউএন থেকে অনেকগুলো জিনিস বিয়োগ হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এই পুরো ব্যাপারটা অবশ্যই লেস দ্যান
u1 ফর অল এন, হ্যাঁ কি না? যেহেতু ইউএন এর থেকে বিয়োগ হচ্ছে, তার মানে বিয়োগ ফলটা u1 এর থেকে ছোটই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। That means S2n is less than U1 for all n. ঠিক একইভাবে আমরা যদি S2n+1 এর কথাটা ভাবি তাহলে কি হবে? এইভাবে চলবে, এটা শেষ হবে কোথায়? প্লাস U2n+1 এ গিয়ে। সো এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, U1 মাইনাস U2 প্লাস U3 মাইনাস U4 প্লাস একদম লাস্টেরটা হচ্ছে U2n+1। তো লক্ষ্য করে দেখো এই জিনিসটা U1+U2 এর সঙ্গে আরো কিছু জিনিস যোগ হয়েছে। তো তার মানে দিস ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান U1 - U2, যেহেতু এই জিনিসটার সঙ্গে কিছু জিনিস যোগ হচ্ছে সেই কারণে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি S2n+1 is greater than U1 - U2 for all। আচ্ছা, তাহলে এই জিনিসটা থেকে বলা যায় আমাদের S2n যেটা, সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, আর এই জিনিসটা থেকে বলা যায় S2n+1 হচ্ছে বাউন্ডেড বিলো। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে S2n যেটা, সেটা মোনোটোন ইনক্রিজিং হয়েছিল, আবার বাউন্ডেড অ্যাবভ হলো। তো মোনোটোন কনভার্জ থিওরেম অ্যাপ্লাই করে বলা যাবে এটা অবশ্যই কনভার্জেন্ট। ঠিক একইভাবে S2n+1 সেটা হয়েছিল মোনোটোন ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো হলো, সেক্ষেত্রেও আমরা বলতে পারবো S2n+1টাও কনভার্জেন্ট। Therefore, by monotone converge theorem, both the sequences S2n and S2n+1 is convergent, is না আর হবে, আর convergent। ঠিক আছে, both the sequence are convergent। Okay, now S2n+1 মাইনাস S2n সেটা কি হবে বলো?
এই যে একদম প্রথমেই যে আমরা জিনিসটা করেছিলাম এরকম ভাবে, তো সেম ভাবে কি হবে, 2n+1 - 2n যদি করা হয়, তাহলে আপ টু u2n পর্যন্ত সব কেটে যাবে, কেবলমাত্র u2n+1টা থাকবে, তাই তো? হুম, ঠিক আছে। লিমিট নিয়ে নাও বোথ সাইডে। তো এই লিমিটটা অবভিয়াসলি জিরো, কেননা কোয়েশ্চেনে আমাদের বলা ছিল যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un ইজ ইকাল টু জিরো। un এর লিমিট জিরো মানে u2n+1 তার লিমিটও জিরোই হবে। সো লিমিট s2n+1 is equal to limit s2n। তার মানে এই দুটো সিকোয়েন্সই সেম লিমিটে কনভার্জ করছে, এবং এই যে দুটো সিকোয়েন্স আমরা পেলাম এরা কিন্তু অ্যাকচুয়ালি এস এন এর দুটো সাব সিকোয়েন্স, তাই না? তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে হ্যান্স দা টু সাবসিকোয়েন্স, একটা হচ্ছে s2n এবং আর একটা হচ্ছে s2n+1 আর both converges to the same limit। আচ্ছা, কার সাবসিকোয়েন্স? অফ এসএন। তাহলে সাবসিকোয়েন্স পড়ানোর সময় আমি এই থিওরেমটা তোমাদের পড়িয়েছিলাম, মনে করে দেখো। পার্টিকুলার এই দুটো সাবসিকোয়েন্স যদি সেম লিমিটে কনভার্জ করে, তাহলে আমাদের মেন সিকোয়েন্সটাও কিন্তু কনভার্জেন্ট হবে, ঠিক কিনা? মনে আছে থিওরেমটা? So the sequence Sn is convergent। আর এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের এই যে গিভেন সিরিজ ছিল তার nth পার্সিয়াল সামের সিকোয়েন্স। তো ডেফিনেশন থেকে বলা যায় nth পার্সিয়াল সামের সিকোয়েন্সটা যদি কনভার্জ হয়, তাহলে আমাদের সিরিজটাও কনভার্জেন্ট হবে। কনসিকুয়েন্টলি the series is convergent।
ঠিক আছে, বলো, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? না স্যার। ঠিক আছে, লেখো একটা অঙ্ক। টেস্ট the convergence of the series। সিরিজটা হচ্ছে এরকম। তাহলে প্রথমে আমাকে বলো, এই সিরিজটার nth টার্মটা কি হবে? লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা অল্টারনেটিং সিরিজ, তাই না? তার মানে এটা দেখতে অবশ্যই হবে এইরকম। ইউএন ড্যাশ যেটা, সেটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু, 1/n+a²। হ্যাঁ, ইন্টু ইউএন লিখছি ডেফিনেশনের মতো করে, যেখানে আবার ইউএন মানে হচ্ছে 1/n+a²। ঠিক আছে, ডেফিনেশনের মতো করে লিখলাম। তো এখন এটা কনভার্জেন্স কিনা চেক করতে হবে, অবশ্যই আমরা লিবনিজ টেস্ট ব্যবহার করব। তার জন্য আমাদের দুটো জিনিস চেক করতে হবে, ইউএনটা মোনোটোন ডিক্রিজিং হচ্ছে কিনা, তার সাথে সাথে ইউএন এর লিমিটটা 0 হচ্ছে কিনা। হচ্ছে কি? n+1 গ্রেটার দেন n, তাহলে n+1 প্লাস স্কোয়ার গ্রেটার দেন n+a²। So this, that means un+1 less than un. Hence, the sequence un is monotone decreasing. এবার চেক করো লিমিটটা 0 হচ্ছে কিনা।
অবভিয়াসলি এটা জিরোই হবে, তাই না? হ্যান্স বাই Leibniz test, the given series is convergent. বোঝা গেল? কোনো অসুবিধা? না স্যার। হুম। তো এখন এই যে সিরিজটা, সেটা কি একটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ হবে? সেটা চেক করতে গেলে আমাদের এর মডটা কি হচ্ছে দেখতে হবে, তাই না? তো সামেশন মড ইউএন টেস্ট, এটা কেমন হচ্ছে দেখো। মড মানে সমস্তটাই পজিটিভ হয়ে যাবে, সো এন প্লাস এ স্কোয়ার থাকবে। দ্যাট ইজ সামেশন ইউএন এর জন্য আমাদের কাজটা করতে হবে শুধু। তো এটা কি কনভার্জেন্ট সামেশন ইউএনটা? নাকি ডাইভার্জেন্ট? কনভার্জেন্ট তো স্যার। কেন? ওই জিরো হচ্ছে তো ওটা। জিরো মানে হলেই কি কনভার্জেন্ট হবে নাকি? মানে লিমিট আছে তো স্যার। হুম। কোন টেস্ট অ্যাপ্লাই করছো বলো? এটাকে আমরা এরম লিখতে পারি, লেসার ইকাল টু 1/n। কেন? কারণ n প্লাস এ স্কোয়ারটা অবভিয়াসলি গ্রেটার দেন n হবে, দ্যাট ইজ 1/n প্লাস এ স্কোয়ার অবভিয়াসলি লেস দেন 1/n হবে। ঠিক আছে? হুম। সেই কারণে এটা লেসার ইকাল টু 1/n হচ্ছে। তো এই সিরিজটা কি হবে বলতে পারবে, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? তো স্যার ডাইভার্জেন্ট হবে। কেন? কারণ ওই পি এর মানটা ওয়ান হচ্ছে ওই পি হ্যাঁ, সিরিজের ওই হ্যাঁ। ডেফিনেশন। The series is divergent. কেন? কারণ এটা একটা পি সিরিজ। উইথ পি ইজ ইকাল টু 1।
আচ্ছা, তো বড়টা যদি ডাইভারজেন্ট হয় ওর থেকে ছোট যেটা সেটাও ডাইভারজেন্ট হবে কোন টেস্ট অ্যাপ্লাই করে? কোন টেস্ট ওটা? কম্প্যারিজন টেস্ট, তাই না? হ্যাঁ স্যার। তো কম্প্যারিজন টেস্ট অ্যাপ্লাই করে আমরা বলতে পারি সামেশন ইউএন, দ্যাট ইজ সামেশন mod un dash is also divergent। তাহলে ব্যাপারটা কি হলো দেখো, সামেশন ইউএন মানে মেন সিরিজ যেটা ছিল, সামেশন ইউএন ড্যাশ, সেই সিরিজটা কনভার্জেন্ট হয়ে গেল বাই লিবনিজ টেস্ট, এবং এরই মডিউলাস নিলে সেইটা হয়ে যাচ্ছে ডাইভারজেন্ট। তো এরকম ঘটনা যদি ঘটে মেন সিরিজটা কনভার্জেন্ট আর মডিউলাসটা ডাইভারজেন্ট, তখন ওই সিরিজটাকে আমরা কি নামে ডেকে থাকি? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। না, কন্ডিশনালি কন্ডিশনালি কনভার্জেন্ট। কনভার্জেন্ট। তো the series summation un dash is conditionally convergent। ঠিক আছে, তাহলে এইভাবে অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্সি চেক করতে হয়, এবং তার সাথে সাথে কন্ডিশনালি হবে কিনা বা তোমার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে কিনা সেই সমস্ত জিনিসগুলো চেক করতে হয়। হুম। চলে এসো নেক্সট থিওরেম। 2 মার্কসের জন্য এই থিওরেমটা ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে থিওরেমটাই? an absolutely convergent series is convergent। ঠিক আছে, absolutely convergent series হবে convergent। তাহলে প্রথমে এখানে আমরা একটা সিরিজ কনসিডার করি। এর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ বোথ টার্মই রয়েছে। এবং এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট।
তাহলে আমাদের দেখাতে হবে এই সিরিজটা শুধুমাত্র কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে অ্যাকচুয়ালি আমাদের এর যে মডিউলাস, সেই মডিউলাসের সিরিজটা কনভার্জেন্ট, তাই না? ওকে, তাহলে এখন এই সিরিজটার উপরে যদি আমরা কোসি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি, কি বলতে পারবো? দেন বাই কোসিস ক্রাইটেরিয়া অন সিরিজ, সিরিজের উপরে আমরা কোসিস ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করছি। কি ছিল কোসিস ক্রাইটেরিয়াতে? ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 there exists a natural number m such that মডিউলাস এই সিরিজের n+1 তম পদ থেকে শুরু হয়ে আপ টু n+p টার্ম পর্যন্ত যাবে, হ্যাঁ কি না? এরকমটাই তো ছিল নাকি? যেটা কিনা লেস দ্যান এপসাইলন হবে ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m, এবং p হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। বোঝা গেল কি? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রতিটা যেহেতু মড, তার মানে প্রত্যেকটা পজিটিভ, তার মানে এদের সামটাও পজিটিভ হবে। তো পজিটিভ কোয়ান্টিটির মড মানে অ্যাকচুয়ালি ওইটাই হবে। তো আউটার যে মড রয়েছে সেটা না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ ভিতরের কোয়ান্টিটিটা অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এটা আমাদের হাতে থাকলো। এখন তুমি এই জিনিসটাকে ক্যালকুলেট করো। মড un+1 প্লাস un+2 আপ টু un+p। তো মডের প্রপার্টি থেকে বলা যায় দিস ইজ লেসার ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল মড, তাই না? এবং এটা লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এম অলরেডি আমরা পেয়ে গেছি। সো ফাইনালি এখান থেকে আমরা বলতে পারছি যে দিস লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। ক্লিয়ার? হ্যাঁ ব্যাস, স্যার। এটাই হচ্ছে আমাদের কোসি ক্রাইটেরিয়া।
on series, the main series summation un is convergent. ঠিক আছে, বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। তো এই হ্যাঁ স্যার। সিরিজটা যেমন 2 মার্কস এর জন্য ইম্পর্টেন্ট, তেমন অঙ্কের ক্ষেত্রেও খুব হেল্পফুল। কেন? কারণ এমন কোন সিরিজ যদি তোমাকে দেওয়া হয় যার মধ্যে পজিটিভ টার্মও রয়েছে এবং নেগেটিভ টার্মও রয়েছে, এবং সেটা অল্টারনেটিং সিরিজ নয়, হ্যাঁ, তো সেই সিরিজটা যদি বলা হয় যে চেক করো এটা কনভার্জেন্ট হবে কিনা, তখন তো তোমার হাতে কোনো থিওরেম নেই, কোনো টেস্ট নেই। আপ টু গস টেস্ট তুমি যা পড়েছিলে সবই পজিটিভ টার্মের জন্য, এবং লিবনিজ টেস্ট সেটা হচ্ছে আবার অল্টারনেটিং সিরিজের জন্য। তখন তোমার এই থিওরেমটা কাজে আসবে। হুম, কি করবে না, তুমি যে সিরিজটায় দেয়া থাকুক না কেন তার মড নেবে, দিয়ে দেখবে সেটা কনভার্জেন্ট হচ্ছে কিনা। মডটা যদি কনভার্জেন্ট হয়ে যায় তার মানে বলতে হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানেই কনভার্জেন্ট। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ। এটা মনে করো মাইনাস, তারপর একটা প্লাস। তাহলে এটা কোনোভাবেই অল্টারনেটিং সিরিজ নয়, কারণ দুটো মাইনাস পর পর রয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এর nth টার্মটাকে তোমাকে ডিফাইন করতে হবে, হ্যাঁ। নাহলে এটাকে প্লাসই নিয়ে নাও, অসুবিধা নেই। লেট summation un be the given series where un সেটা কি হবে বলো? -1 ^ n into n⁴ বাই ফ্যাক্টোরিয়াল n, তাই না? তো এর উপর এই লিবনিজ টেস্টটা অ্যাপ্লাই করা একটু জটিল, তো এটাকে আমরা একটুখানি অন্যভাবে করছি। কিভাবে করছি? এর মডিউলাস সিরিজটা আমরা এখানে কনসিডার করছি, অর্থাৎ সামেশন মড ইউএন। তাহলে সেই সিরিজের মধ্যে আর কোনো নেগেটিভ টার্ম থাকলো না, সেটা হয়ে যাচ্ছে কেবলমাত্র পজিটিভ টার্মের সিরিজ। এবং এই সিরিজটা কিভাবে চেক করব কনভার্জেন্ট হবে কি হবে না? মনে করে দেখো, আমরা আগেও করেছি এই সিরিজটাই, পার্টিকুলার এই সিরিজটাই করেছি।
কোন টেস্ট অ্যাপ্লাই করবে এর উপরে? বলো। ডিএলএমবার্ট রেশিও টেস্ট অ্যাপ্লাই করা যাবে না? So this is convergent by D'Alembert রেশিও টেস্ট। তাহলে মোডটা কনভার্জেন্ট মানে আমাদের যে গিভেন সিরিজটা ছিল সেটা absolutely convergent আর absolutely convergent মানেই সেটা নর্মাল কনভার্জেন্ট। ঠিক আছে। Okay, বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে এখানেই আমাদের সিরিজ চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। সিরিজ চ্যাপ্টারে দুটো এক্সারসাইজ রয়েছে, সেই দুটো এক্সারসাইজের সমস্ত প্রবলেম গুলো সলভ করে ফেলবে। হ্যাঁ, আমি সলিউশন দিয়ে দেব, যেটা পারবে না ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে। সিকোয়েন্স এবং সিরিজ দুটো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা রিয়াল নাম্বার এই চ্যাপ্টারটা স্টার্ট করব, রিয়াল নাম্বার সিস্টেম। বলো, কিছু বলার থাকলে বলতে পারো।